গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 1 আগস্ট আর শুক্রবার। আজকে আমাদের অফিস ডের শেষ দিন, মানে এরপর শনি রবি ছুটি। পিহু আজকে এখন এই জাস্ট ঘুম থেকে উঠলো, কারণ আজকে পিহুর যেহেতু পরীক্ষা ছিল, পরীক্ষায় চলছিল স্কুলে কিডজিতে। তার পরীক্ষা শেষ হওয়ার পর একদিন ছুটি দিয়েছে, তাই ওর ম্যাডাম ওকে বলেছে যে পরপর 3 দিন বেশ ভালো করে ঘুমিয়ে নিতে। তাই এখন ঘড়িতে বাজছে এই জাস্ট 9:30। ওকে এই জাস্ট এই ঘুম থেকে ওঠালাম। আর আজকে সকাল থেকে, মানে কালকে রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাইরে তো মাঠে জল জমে গেছে। আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি 8টা পর্যন্ত। তারপর এখন বৃষ্টিটা একটু কমেছে, একটু রোদ দিয়েছে। দ্বীপে মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার অফিস যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। চলো বসি, আমি একটু বসি। আমাদের রান্না কমপ্লিট। আজকে লাউ করেছি, লাউ তরকারি। হ্যাঁ, কোথায় পা মেলবে? না মেলো, কোথায় পা মেলবে? হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, না উঠে যাচ্ছি। এই রান্নাতে কি কি হয়েছে? লাউ তরকারি হয়েছে, তরকা হয়েছে, আর ওল সেদ্ধ হয়েছে। আর পিহুর জন্য হয়েছে মুসুর ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, ও পেঁপে গাজর সেদ্ধ খায়। পিহুকে জিজ্ঞেস করা হয়েছে ওর যদি হ্যাপি বার্থডে হয় তাহলে ওর গিফটগুলো কোথায় রাখা হবে। কোথায় রাখবো বাবু গিফটগুলো? কোথায় রাখবো? হ্যাপি বার্থডে হলে এত গিফট করবে, গিফটগুলো আমরা কোথায় রাখবো? ফ্রিজে। ওর সলিউশন হচ্ছে ফ্রিজে রাখবো আর ওর ফ্রিজের গিফটগুলো। খাবারগুলো তাহলে কোথায় রাখবো? ফ্রিজের খাবারগুলো কোথায়? খাবারগুলো নষ্ট হয়ে যাবে, কোথায় রাখবো বার করে? ওর সলিউশন হচ্ছে ফ্রিজের খাবারগুলো টেবিলে রাখবে। হ্যাঁ। আর আর ওর ফ্রিজে রাখবে সমস্ত ওর gift। খেলনাগুলো, গিফটগুলো। বেশ ভালো সলিউশন। কি মজা হবে বলো, আবার বার্থডে হলে আবার কতজন আসবে, অনেক দেরি এখনো। ও তাই মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞেস করে কবে হবে আমার বার্থডে। স্কুলে সবার বার্থডে সেলিব্রেশন হয় তো, সেটাও দেখে স্কুলে। হ্যাঁ, ডক্টর ঝটকা। একটা কেক কিনে পাঠাতে হয় স্কুলে, কিছু বাচ্চাদের গিফট, ম্যাডামদের জন্য কিছু মিষ্টিগুলো পাঠাতে হয়। ও দেখে অন্য বাচ্চাদের হয়, কিন্তু ওর তো বার্থডে এখন অনেক দেরি। তাই ও জিজ্ঞেস করে, মা আমার হ্যাপি বার্থডে কবে হবে? হবে হবে, জানুয়ারি মাসে বার্থডে হবে। তোমার কবে হ্যাপি বার্থডে? বলো 16ই জানুয়ারি। 16 জানুয়ারি। 16 জানুয়ারি। মনডে। মনডে টিউসডে সব আছে মুখস্থ, ভুলে গেছো? পিহু এতটাই দুষ্টুমি করে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন। ব্রাশ কিছুতেই করবে না, ব্রাশ কিছুতেই ওর করার ইচ্ছে থাকে না। তার জন্য ও দুপুরে খেয়ে করে আর রাতে করে ব্রাশ। ব্রাশ করবে না, কিছুতেই ওকে ব্রাশ করানো যায় না। আজকে করবে, আজকে ভালো মেয়ে, আজকে ভালো মেয়ে হয়ে গেছো। আজকে ভালো মেয়ের মতো ব্রাশ করে নেবে, ঠিক আছে? বলে দিয়েছি ভিডিওতে, ঠিক আছে? এখন খেলাধুলা চলছে। উঠে যাও, উঠে যাও, উঠে যাও। আর এই ব্রাশ করার পিছনে মোটামুটি আধ ঘন্টা টাইম লেগে যায়। তারপর স্নান, তারপর আমাদের অফিস বেরোনো, এই করেই ডেলি রুটিন আমাদের। ইয়ে, কালকে সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। আর তার জন্য দেখা যাচ্ছে আমাদের এই যে মাঠ আছে পুরো জায়গাটায় জলে ভর্তি হয়ে গেছে। আজকে সকাল থেকে মোটামুটি 8টা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তারপর বৃষ্টিটা একটু কমেছে। এখন একটু রোদও দিয়েছে, বেশ ভালোই লাগছে। তাই সূর্য উপরে দেখা যাচ্ছে আছে। আর এরপর আস্তে আস্তে আমাদের যে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরে দুর্গা ঠাকুরের প্যান্ডেলও শুরু হবে আস্তে আস্তে। আর দুর্গা ঠাকুরের যে মূর্তি আস্তে আস্তে সব দেখছি খুঁটি পুজো শুরু হয়ে গেছে, আস্তে আস্তে দুর্গা মূর্তিও তৈরি হবে। পিহুকে তো খেতে বসানো হয়েছিল প্রায় এখন 15-20 মিনিট আগে। তো পিহুর এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। দ্বীপের অলরেডি অফিস যা হয়ে গেছে, কিন্তু পিহু সে আস্তে আস্তে খাচ্ছে। প্রথমে তো কিছুতে খেতেই যায়নি, তারপর ওর বাথটবটা এখানে আনলাম, এখানে এনে বাথটবটা রেখেছি, ওইখানে পা দিয়ে বসেছে।
তারপর আস্তে আস্তে খাচ্ছে। এতটাই দুষ্টুমি হয়েছে এই খাওয়ানো মুশকিল। আর স্কুল গেলে অন্তত একটু টাইম আমরাও ফ্রি পাই, আর ওরও বেশ ভালো লাগে স্কুল থাকলে। এরপর আবার স্নান করার সময় আবার দুষ্টুমি, এগুলোই হচ্ছে পিওর দুষ্টুমি। পুরো সারা দিন ধরে এরকম চলবে, মানে ওকে নিয়ে মানে 24 ঘন্টা তো কমই লাগে, মনে হয় যেন 24 ঘন্টাটা 1 ঘন্টা সমান। ওই জন্য চাই আর 24 দুগুণে 48 ঘন্টা একসাথে চাই। তা ওর ফেভারিট ফুড সারালে কি খাওয়ানো হচ্ছে, তাতেও ওর সেটাও দুষ্টুমি। এখন ঘড়িতে বাজছে 7:30। আমরা অফিস থেকে এসে টিফিন করে এবার দীপ একটা কালকের জন্য রান্না করবে। টিফিন সকালের টিফিনের জন্য, জল খাবারের জন্য একটা আইটেম বানাবে। তো তার জন্যই কি বানাচ্ছে এবার দীপ বলবে। বানাবো সুজির ধোকলা, ওই জন্য ফার্স্টে এখানে সুজি নিয়ে নিয়েছি 1 কাপ। সুজি নিচ্ছি, একটু 1 কাপের কম ছিল। 1 কাপ সুজির জন্য নেব 1/2 কাপ দই। পুরোটা এখনো দরকার নেই, যখন দইটা দেবো তখন দেখালেই হবে। পিউ খাওয়া দাওয়া করছিল রুমের ভেতরে, আর আমাদের কথা শুনে এই রান্নার যে তৈরি করা হবে সেটা মাই শুনতে পেয়ে চলে এসছে। দেখবে এখান থেকে দেখতে হবে, ও একদম এখানে ছুটে চলে এসছে। 1 কাপ সুজির জন্য 1 কাপ দই ভিজিয়ে রাখবো। এই সুজি আর দইটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। আমি ওভারনাইটে ভিজিয়ে রাখছি, কাল সকালে এটা বানাবো। শুধু সুজির সাথে দইটা ভিজিয়ে আজকে রাত্রে রেখে দিচ্ছি। এটা শুকনো লাগছে, ওই জন্য একটুখানি এই জলটা এটা ধুয়ে একটু জলটা দিয়ে মেখে নেবো। এটা একটুখানি ড্রাই লাগছে মিশ্রণটা দইটা দেওয়ার পরে, ওই জন্য একটুখানি জল দিয়ে দেবো। এমনিতেই সুজিটা জল টেনে নেবে, আরও শুকনো হয়ে যাবে, ওই জন্য আর একটু জল দিয়ে দিলাম। দরকার লাগলে এটা পরে আরও জল দিয়ে মাখা যাবে। যত দীপ রান্না পিউ তত ওই দিক থেকে ডিস্টার্ব করে চিৎকার করে যাচ্ছে, কোথায় জল পেলে, কোথায় সুজি পেলে, এই করে যাচ্ছে। আর ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে, এখনো কাশলে ঘর ঘর শব্দ হচ্ছে, আর সর্দিটাও তার সাথে আছে, কমছেই না কিছুতে। এই ওয়েদারটার জন্য আরও বেশি, যত ওয়েদারটা খারাপ হচ্ছে, প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে, তার জন্য আরও ওর শরীরটা ঠিকই হচ্ছে না। রোদ দিলে বরং কাশিটা কফটা গলে যেত। আর এটা কি দিয়ে দিচ্ছ তুমি এটাতে? কি সব দিয়ে দিচ্ছে ভেঙে ভেঙে? আমি আরেকটুখানি জল দিলাম, যেহেতু সুজিটা জল টেনে নিয়ে আরও ড্রাই হয়ে যাবে, ওই জন্য আরেকটু জল দিয়ে মেখে রাখলাম। সুজিটা একটু ভালো করে ফুলবে, তারপর কাল সকালে বাকিটা দেখাবো। পিউর এখন যেহেতু ওর স্কুলে হোমওয়ার্কে কোনো কাজ নেই, তার জন্য প্রত্যেক দিন ওর যে ডায়েরিটা আছে সেটাতে ও লেখালেখি শুরু করে দেয় সন্ধে হলেই। যেরকম আমরা প্রত্যেক দিন 8টার সময় ওকে নিয়ে বসতাম, ওর টিফিন হওয়ার পর, আমাদের টিফিন হওয়ার পর, সেরকম ও নিজেই বসেছে ওই ডায়েরি নিয়ে। ওকে এই কিছুক্ষণ এবারে একটু ABCD আর 1 2 3 4 লেখাবো, তারপরে ও কার্টুন দেখবে, তারপরে আমরাও কিছু হয়তো মুভি দেখবো। এই হচ্ছে আমাদের রুটিন। তো দেখি। আর পিউ আজকে রাগ করেছে, আজকে আমি যখন অফিস গেছি তখন দুপুরবেলায় লাঞ্চ করে যখন অফিস গেছি তখন ওকে হামি দিইনি, তার জন্য ওর একটু রাগ হয়েছে। রাগ হয়েছে? কি হয়েছে বা? হামি কটা দিতে হবে? 2টো হামি দিতে হবে ওকে। আর ও নিজেই এখন ডায়েরি নিয়ে লিখছে, এবারে ওকে একটু হোমওয়ার্কগুলো করে নেবো। এদিকে 5 লিখেছে, আর এদিকে যে লিখছে, নিজের থেকে লিখছে যে আর 5। ঠিক আছে, এবার চলো আমরা একটু ABCD লিখে নিই আর ম্যাচিং করে নিই, ঠিক আছে? ঠিক আছে। আর একটু পরেই আমার একটা ফ্লিপকার্ট থেকে আজকে অর্ডার এসছে। ফ্লিপকার্টে একটা পার্সেল ছিল জুতো, আমার বর্ষার জুতো টাইপের,
সেটা অর্ডারটা এসছে, সেটাও একটু আনবক্সিং করবো এরপর। পিউ সন্ধেবেলায় প্রত্যেক দিনের মতো আজকেও আমি দিয়েছি এ থেকে জেড পর্যন্ত লেখার জন্য দাগ দিয়ে দিয়েছি। তো পিউ এবার লেখা শুরু করে দাও পিউ, আর ভিডিও করছি। পিউ বলছে যে আমি লিখবো, তুমি ভিডিও করো, তার জন্য আমি ভিডিও করতে শুরু করেছি। আর পিউ আস্তে আস্তে সব স্কুলে তো যে পর্যন্ত লেখা শিখেছে, পিউর মোটামুটি জেড পর্যন্ত নিজেই লিখতে পারছে, শুধু এম এন আর আরটা একটু অসুবিধা হয়। এই তো সি ই, আর দিন দিন লেখে লেখে ওর হাতের যে লেখাটা সেটাও আস্তে আস্তে একটু ভালো হচ্ছে। এ বি, নাহলে আগে একটু এবড়ো তেবড়ো এদিক ওদিক হতো, সেটা এখন আর হয় না। এই তো ই হলো, ই এর পর এফ। ওর এম এন আর এস এই তিনটে এখন অসুবিধা হচ্ছে। এই তো নিজেই লিখে নিয়েছে, তাই আমি ফার্স্টে ওকে এখানে ডট ডট দিয়ে দিয়েছিলাম, তো নিজেই এসটা নিজেই লিখলো। আস্তে আস্তে ওর এসটাও পারতে শিখে গেছে, এমটাও পারতে শিখে গেছে, এম এনটাও লিখেছে, নিজেই লিখেছে, আমি কিছু বলিনি। যদি একটু এবড়ো খেবড়ো হয়েছে তবু ঠিকই আছে। ও কি দেবো, রাবার, ইরেজার দিচ্ছি, দাঁড়াও। তুমি পারো তো, যেহেতু ও নিজে পেরেছে তাই ওকে ইরেজার দিয়ে আমার যে এসটা করা হয়েছিল সেটা মুছবে। ইউ আর ভিটাও একটু এখনো ঠিক মতো ওর হচ্ছে না, ওইটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ইউটা একটু সার্কেলের মতো হয়ে গেছে, আর ভিটা একটু এদিকে এবড়ো খেবড়োর মতো বেরিয়ে গেছে। যাই হোক, তবুও ঠিকই আছে। না, এবারে ইউভি ডাব্লু, ডাব্লু লেখো। ডাব্লু, বাহ, খুব সুন্দর হয়েছে। এক্স, পিওর জাস্ট 5 মিনিটের মধ্যে এ থেকে জেড পর্যন্ত লেখা হয়ে গেল। আর লেখার পর ও একটু চারদিকে ঘুরে নিচ্ছে, একটু মজা করে নিচ্ছে। এরপর 1 থেকে আমরা কত লিখবো, 20। এ চলো, এবারে আমি দাগ দিয়ে দিচ্ছি, 1 থেকে 20, 30 সব লিখবো। আর ও লেখায় পিউ মাসি যাচ্ছে বলে ওকে পিউ টাটা করে দিল মাসিকে। হ্যাঁ, এবিসিডি লেখার পর এরপর পিউ লিখবে আপনাদের সামনে 1 থেকে 25 পর্যন্ত। 1, 2, আর যখন ওর পড়াশোনায় মন থাকে তখন সুন্দর নিজের থেকে করতে থাকে, আর একবার যখনই মন উঠে যায় তখন আর কিছুতেই ওকে বসানো যাবে না। তাই নিজেই লিখছে, ভালোই হয়েছে। এতটা পর্যন্ত, এতটা দাগ দিয়ে আছে, এটা ভুল হয়ে গেছে, এটা মুছতে হবে। দাঁড়াও, ইরেজ করে দিই, এটা ইরেজ করে দিই। ইউ 1 থেকে 17 পর্যন্ত এক নিমিষে লিখলো। তারপর 18 যখন লিখতে বলছি তখন উল্টো দিকে দাগ কাটতে শুরু করেছে। এবারে বলছে আমাকে একটু রেস্ট নিতে দাও, তারপর আমি 18 লিখবো। পিউ, রেস্ট নেওয়া হলো? এখনও হয়নি রেস্ট নেওয়া? এবারে 18 লিখে নাও, নাও জলদি। 18 লিখে এই 18। আর পিউর এইসব লেখালেখি হয়ে গেলে পিউ একটু কার্টুন দেখতে পাবে। 18, 18 ঠিক হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার 19, 19। অফিস থেকে এসে আমরা যেহেতু প্রত্যেক দিনই পিউকে হোমওয়ার্কগুলো করাতাম, তাই আমাদেরও পিউর সাথে সাথে অভ্যেস হয়ে গেছে যে হোমওয়ার্কটা যদি না করাই মনে হয় যেন একটা কিছু বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তার জন্য সন্ধ্যের টাইমটা পিউও নিজের থেকে বসে, আর আমাদেরও ভালো একটু 9টা পর্যন্ত হোমওয়ার্ক পর্যন্ত করে দিই, 9টা পর্যন্ত। তারপর আমি একটু মুভি দেখি, দীপ ঘুমোয়, আর পিহু তো আর কার্টুন দেখে। এবার 2 to 3, 23। আর এরপর ফ্লিপকার্টের যে পার্সেলটা এসছে সেটা আনবক্সিং হবে। 23। পিউ ফার্স্টে 1 থেকে 17 পর্যন্ত একটানা লিখেছিল, তারপর 70 একটু রেস্ট নিল, তারপর রেস্ট নেওয়ার পর আবার এই 18 থেকে 30 পর্যন্ত একটানা এক নিমিষে লেখা হয়ে গেছে। লেখার পর চলে গেছে মায়ের কাছে একটু আদর খাওয়ার জন্য। আর এরপর পিউর একটু কার্টুন দেখা হবে, আর আমি এরপর আমার যেটা ফ্লিপকার্ট থেকে পার্সেলটা এসছে সেটা আনি।
আমার যে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা এসছে সেটা এবার আনবক্সিং করছি। অ্যাকোয়ালাইটের একটা আমি ব্লগস অর্ডার দিয়েছিলাম, দেখাচ্ছি। তুই চোখ বন্ধ করো, ওকে আগে হাত দিতে হবে। অ্যাকোয়ালাইটের যে ব্লগসটা দিয়েছি সেটা দেখাই, কালারটা কেমন এসছে কই দেখি বাবা। খুব সুন্দর এসছে কালারটা। এটা একটা ব্লুর ওপর একটা গ্রিন, ব্ল্যাকই লাগছে দেখতে, ভালো এটা লাগছে। 7 নাম্বার সাইজ দিয়েছিলাম। ভালো, এটা কোয়ালিটিটাও দাম- বেশ ভালো। কোয়ালিটিটাও বেশ নরম আছে। অ্যাকোয়ালাইট দেখলাম একটু ব্র্যান্ডেড কোম্পানি লাগলো। আর এটা এমনি তো ফুটপাথেরগুলো 150 এরকম দাম হয়, কিন্তু এটা বেশ কোয়ালিটির মধ্যে, অজন্তা এই টাইপেরই। তো আর এই জুতোগুলো ক্লগসগুলো এখন সবচেয়ে বেশি সুবিধা পড়া আমার, কারণ অফিস যেতে বর্ষাকালে জলের জন্য জলে ভিজে থাকলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এই যে ক্লগসগুলো, সব জায়গায় ইউজ করা যায় ক্লগসগুলো। তাই খুব সুন্দর হয়েছে। আর এটা দাম নিয়েছে আমার 372 টাকার মতো নিল। এখন ঘড়িতে বাজছে 11টার। পিউর খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট। পিউর অনেকক্ষণ ধরে কার্টুন দেখা হলো, কার্টুন দেখার পর ওর খাওয়া দাওয়া হলো। আজকে ভাত হলো, আর কি হলো, আলু ভাতে ভাত আর ঘি। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলে দাও টাটা।